চোখের বালি। বালির তোমরা আবার বিয়ে দাও। কার কথা বলছিস শুনি? কে সে? বিহারী ঠাকুরপো। না না না, এ অসম্ভব, এ হতেই পারে না। কেন মা, কেন হতে পারেনি? না বৌমা না, পেটে ধরিনি তাকে, তাই বলে বিহারীর এত বড় সর্বনাশ আমি হতে দিতে পারিনি। তাহলে তো সবাই আমাকে মুখে তুতু করবে। সর্বনাশ কেন বলছেন মা? বালি এত সংসারী, বালিকে স্ত্রী হিসেবে পেলে যে বিহারী ঠাকুরপোর জীবনটাই বদলে যাবে। তাছাড়া খাওয়া দাওয়া, যত্ন, আত্মীয়, অসুখ বিসুখ এসবেরও তো আর কোনো চিন্তা থাকবে না। আর সব থেকে বড় কথা হলো বালি এত গুণী, তা সত্ত্বেও সবার কাছে সব সময় তাকে হেনস্থা হতে হয়, কত নোংরা নোংরা কথা শুনতে হয়। বালির কপালে যদি সিঁদুর থাকতো তাহলে আজ আর কেউ কিচ্ছু বলার সাহস পেত না। তুই ভুলে যাচ্ছিস রে মা, তোর সই বেদবা বেদবা, আর বেদবাদের সমাজে বিয়ে হয় না। আর তাছাড়া আমাদের বিহারী কি কিছুতে কম আছে নাকি? বাংলাদেশে কি মেয়ের অভাব আছে যে বিনুর সঙ্গে তাকে বিয়ে দিতে হবে? দেখ চুনি, এর আগে মইনার বিনোদিনীকে নিয়ে তো কম জল ঘোলা হয়নি। তাছাড়া ওই বিনোদিনীর চরিত্রের নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। জেনে শুনে আমরা ওকে বিহারীর ঘাড়ে চাপিয়ে দিতে পারি না চুনি। না না মাসি, তোমরা বালিকে ভুল ভাবছো। বিহারী ঠাকুরপোকে বালি খুবই ভক্তি শ্রদ্ধা করে, আর বিহারী ঠাকুরপো বালিকে আগের মতো আর ঘৃণা করেনি। বিহারী ঠাকুরপো তো সবসময় এখন বালির গুণগান গায়। যে বিহারীর স্বভাব, কারুর গুণগান করা মানে তো এই নয় যে তাকে বিয়ে করতে হবে। উনি শুধু পরিস্থিতির শিকার হয়েছিলেন মাত্র। যা ঘটেছে তাতে তো ওনার একা দোষ ছিল না, মহিন্দ্রের সমান দোষ ছিল। একটা কথা বল দেখি চুনি, তুই এত জোর দিয়ে এসব কথা বলছিস কেন? তুই কি কিছু দেখেছিস? চিঠির কথাটা কি করে বলি মাসিকে? শুনলে যে ওনারা বালির উপরেই চটে যাবেন, কিন্তু মা মাসি মেনে নিচ্ছেন না কেন? কি রে চুনি, কথা কইছিস না যে বড়? না মাসি, সেরকম কিছু তো দেখিনি, তবে আমার মনে হয়েছে। না না না, এই তোমার মনের ভুল। খবরদার এ কথা মুখেও আনবেন। এই যদি যমুনার ছোট বউয়ের কানে যায় তাহলে তো তিলকে তাল করবে, পারে শুধু ডিডি পড়ে যাবে একেবারে। না না, এতে বিনুর কিছু যাবে আসবে না, কিন্তু আমাদের বিহারীর নামে কলঙ্ক করে উঠবে। কি করে বলি আমি তোমাদের? বালি আর বিহারী ঠাকুরপো দুজন দুজনকে যে কতখানি ভালোবাসে সে শুধু আমিই জানি। শাড়িমা যা যা বললেন সেসব কি সত্যি? সত্যি কি উনি নতুন বউয়ের সাথে এক করে থাকছেন না? রাজি তো হলাম, কিন্তু শাড়িমার এটা কোনো নতুন চালাকি না তো? তারপর যদি আর কোনোদিন ওনারা আমাকে ফেরত না আনে। ভাই সুভাষ, সোমু ঠাকুরপোকে নিয়ে তোমার সাথে একখানা কথা ছিল। কি হয়েছে সূর্য, কি হয়েছে? সব কথা আমাকে খুলে বলো, কি হয়েছে? ওনার যে কোনো খবরই যে আমি পাচ্ছি না। উনি কি খেয়েছেন, কি পড়েছেন, কিছুই তো জানি না। নতুন বউ গো, নতুন বউ ভারী দরজাল। নতুন বউ আবার কিছু একটা নিয়ে সোমু ঠাকুরপোর সাথে অশান্তি করছে। সোমু ঠাকুরপো ভালো নেই ভাই সুভাষ। কি হয়েছে, কি হয়েছে? দোহাই তোমার, তুমি আমাকে সব কথা খুলে বলো। আজ সকালে আমি ফুল তুলে নিয়ে এসে দেখি সোমু ঠাকুরপো বৈঠকখানা ঘরে শুয়ে আছেন। আমি ওনাকে সব কিছু জিজ্ঞেস করতে উনি আমার থেকে এড়িয়ে চলে গেলেন। সে কি, উনি বৈঠকখানায় ঘুমোচ্ছিলেন? ভাই সুভাষ, আমি এখন যাই। শাশুড়িমা ডেকে ফেললে আবার আমাকে খুব বকাবকি করবেন। আমি জানি উনি কেন বৈঠকখানায় ঘুমিয়েছিলেন। শাশুড়িমা তো তবে সত্যিই বলেছেন আমাকে বাপের বাড়ি যেতেই হবে। আমি না গেলে ওনার বংশধর আসবে না।
ফুলু রে ফুলু, তোর মুখের কথা ফুলু খনার বচন একেবারে সত্যিটা ফলে গেছে, বুঝেছিস? ওই বেদবা মইনকে ছেড়ে এখন বেহারির মাথা চিবাচ্ছে ফুলু। কতখানি নির্লজ্জ হয়েছে আপনাকে এই চিঠিখানা লিখেছিলাম তাকে বলে আমি জানি। দিনে যদি একটিবার আপনার দেখা না পাই তাহলে যে আমি থাকতে পারবো না। কিল্লা তো পুরো পটে, আমাদের পটের কাটা বেহারি এবার বাড়ি থেকে দূর হবে, দূর হবে, দূর হবে। হ্যাঁ, তাহলে ওই দেবত্ব সম্পত্তি আমাদের হাতের মুঠো হয়। ফুলু বলি কি, এইবার বেহারির অবস্থাখানা কি হবে বল দেখি? বর্দি যখন জানতে পারবে না, তার মুখে চুনকালি লেপে এখান থেকে তাকে বিদায় করে ছাড়বে ফুলু। বিহারি সেদিন খুব বক্তিমে দিয়েছিলে। তুমি ভাবো দিদি, প্রফুল্লকে হাজতের ভয় দেখিয়েছিল। এখন বুঝবে বেহারি, কত ধানে কত চাল। তোমার এই ডুবে ডুবে জল খাওয়া এবার আমি বার করবো। এমন প্যাচে তোমার ফেলবো না বেহারি, ও প্যাচ খুলতে 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 তোমার সারাটা জীবন লেগে যাবে। ফুলু রে, বিহারির জন্য বড্ড কষ্ট লাগে রে ফুলু। বেদবার ঘরে যখন তখন রাত দুপুরে সে দিয়ে ফুর্তি করা তার বেরিয়ে যাবে ফুলু। বলি কি ফুলু, এই শুভ কাজটা না আমি তাড়াতাড়ি গিয়ে সেরে আসি, বুঝেছিস? কাল মাঝরাতের ঘটনাখানা বড়দি আর মেজদি কানে টুক করে তুলে দিয়ে আসি। বিহারি নাকি তাদের চোখের মণি, হীরের টুকরো। সে হীরের টুকরো কি করে কয়লা হয়ে যায় শুধু দেখ, আমি যাই। চলো বলবি, চলো। কেন? মাথা ঠান্ডা করো তুমি। আমার মাথা তো না না, তুমি বাসা, আমি নকলকে দিয়ে ঘোল আনিয়ে দিচ্ছি। দেখো বলি, তোমার মাথাটা তো দেখছি গেছে। হ্যাঁ, তুমি তো দেখছি পাকা গুটি পুরো কাঁচিয়ে দিচ্ছ। তোমায় নিয়ে না দিদি আর পারা যাচ্ছে না। বলি বলি কতদিন, কতদিন বলতে পারো? কতদিনে তোমার ওই বুদ্ধিটা হাঁটুর গোড়া থেকে মাথায় উঠবে বলো তো? কেন রে? একটা জিনিস একটু ভালো করে ভেবে দেখো। তুমি যদি এই কথাটা বড় গিন্নির মেজো গিন্নির কানে শোনো, তারা তো সঙ্গে 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 বালিশের ঢাকনাটা সারাট করে ছড়িয়ে দেবে। একটা জিনিস ভেবে দেখেছো, তাদের সামনে তাদের প্রাণাধিক প্রিয় বিহারীর বিরুদ্ধে কেউ কথা বলছে, বিহারীর গায়ে কাদা ছিটোচ্ছে, এরা কি তারা সইতে পারবে বলো? এটা তারা সইতে পারবে? না 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 না, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ঠিকই তো, আমি তো এই কথাখানা ভেবে দেখিনি রে ফুলু। বলছি ও ফুলু, তাহলে একখানা বুদ্ধি বের কর না। ওই যাত্রাপালা দেখার না তোর সইতে পারছি নে। দিদি, এবার আর যাত্রাপালা নয় দিদি, নয়? যাত্রাপালা বড় একঘেয়ে হয়ে গেছে দিদি। এবার তুমি দেখবে বদন না। তুমি একটা কাজ করে দিও, কিরে কিরে? এই খবরটা দিয়ে টুক করে মহিনের কানে তুলে দাও। মহিন? হ্যাঁ, দেখবে ওই বিচুটি পাতা গায়ে ঘষে দিলে যেমন হয়, মহিন চলবে আর নাচবে, চলবে আর নাচবে। মহিনকে তো তুমি চেনো দিদি। হ্যাঁ, মহিনের গরাস কেউ টুক করে মুখের সামনে দিয়ে কেড়ে নিয়ে চলে যাবে, পরাণ থাকতে মহিন তাকে ছেড়ে দেবে না। তাই মহিন কি করবে? ওই বিহারীকে ঘর ধরে বিদায় করে দেবে, বিদায় করে দেবে। আচ্ছা, এই নকশাখানা তুমি কার জন্য করছো? ও আছে একজন। আমি তাহলে ঠিকই ধারণা করেছিলাম। বালি তাই জন্যই এতটা লজ্জা পাচ্ছিল বেহারি ঠাকুরপোর জন্য। এই কথাখানা আর বলতেই পারলো না। কি অপূর্ব এই কাজখানা। বৌঠান, আচ্ছা বেহারি ঠাকুরপো, অত সুন্দর একখানা বালিশের ঢাকনা ওরকম বিছানায় পড়ে রয়েছিল কেন? আমাদের কাউকে একজনকে বলতেই তো পারতেন, আমরা পরিয়ে দিত। না না, মানে
মানে একটা তো আছেই, তাই দরকার পড়েনি আর কি। বেচারা বেহাই ঠাকুরপো খুব লজ্জা পেয়ে গিয়েছেন। আচ্ছা বেহাই ঠাকুরপো, আপনি কি জানেন আপনি খুব ভাগ্যবান। অত ভালো ভাগ্য থাকলেই এমন সুন্দর একখানা উপহার পাওয়া যায়। এই রে, আশালতা কি করে জানলো? বিনোদিনী কি কিছু জানিয়েছে? কি ভাবছেন এত বেহাই ঠাকুরপো? ভাবছেন আমি জানলুম কি করে? সত্যি তো, বালি তো আমায় কিচ্ছুটি বলেনি। তাহলে অন্য কেউ? আচ্ছা বেহাই ঠাকুরপো, আপনি এতটা সরল সোজা, আমি তো সেটা জানতুমই না। এই বাড়িতে এত ভালো একখানা সেলাইয়ের কাজ বালি ছাড়া আর কে করতে পারে শুনি? এ তো কানাইও বলতে পারবে। হ্যাঁ তাই তো। যাকগে, এত সুন্দর একখানা উপহারের এখন তো ঠিকঠাক কদর করতে হবে, তাই না? দাঁড়ান, আমি এটা আপনার একটা বালিশে পরিয়ে দিই। বৌঠান বৌঠান, মানে থাক না, দরকার নেই, একটা আছে তো, ঠিক আছে থাক। কেন থাকবে বেহাই ঠাকুরপো? না না, এরকম বললে চলবে না। বালি এত কষ্ট করে আপনার জন্য এত সুন্দর একটা উপহার দিয়েছে, সেটাকে তো মাথায় করে রাখা উচিত। বৌঠান, সত্যি তোমার সাথে কথায় পারা খুব মুশকিল। আমি জানি বিনোদ, মুখে তুমি যতই আমাকে রাগ দেখাও না কেন, মনে মনে আসলে তুমি আমাকেই ভালোবাসো। ওই বালিশের ঢাকনাটা তুমি আমার জন্যই যে করেছো সেটাও আমি জানি। নিশ্চয়ই তুমি একবার আমার ঘরে চুপি চুপি এসে বালিশের ঢাকনাটা পরিয়ে দিয়ে যাবে। বাবা মঈন, এই যে বাবা মঈন, কি করছিস বাপ? বই পড়ছিস? বলি সারাদিন ওই বইয়ের মধ্যে মুখ গুজে থাকলে বুঝি চলবে? চারদিকে কি ঘটছে না ঘটছে চোখ কান খোলা রেখে সেদিকেও তো একটু দেখতে হবে নাকি? কি ব্যাপার বলো তো ছোট কাকিমা, তোমার কথার ভাবে মনে হচ্ছে আমার অগোচরে এ বাড়িতে অনেক কিছু ঘটছে। অবশ্য এই বাড়িতে তো একটার পর একটা ঘটনা ঘটতেই থাকে। আচ্ছা, আবার নতুন কিছু ঘটলো নাকি? কি বলবো বাবা মঈন, আমাদের এ বাড়ি তো এখন হচ্ছে গিয়ে একটা ধর্মশালা। যে যখন পাচ্ছে ঢুকছে, মোচ্চপ করছে, কাউকে কিচ্ছু বলার নেই। আমরা যে এ বাড়ির লোক সে তো প্রায় ভুলেই গিয়েছি। মঈন, বলি কি, তুই হচ্ছিস গিয়ে এ বাড়ির হত্যাকর্তা বিধাতা, অথচ তোর নাকের ডগায় বসে এ বাড়িতে রাসলীলা চলছে। হ্যাঁ, তো কে কার সাথে রাসলীলা করলো শুনি? ওমা, তুই তো দেখছি একই বাড়িতে থেকে কোনো খোঁজ খবর রাখিস না মঈন। মঈন, আমি বেহারির কথা বলছি, বেহারি। তুই তো কোনো দিকে মাথা ঘামাস না, তাই তুই কিছু জানিসও নে। ওই বেহারির সাথে বর্দির পুষ্যি মেয়ের এখন গোপনে গোপনে রাসলীলা চলছে। কি কি করেছে বিহারি? সে কথা আমার মুখে আনতে ভারী লজ্জা করছে রে মঈন, কিন্তু কি করব বল বাছা, না বলেও যে উপায় নেই। এ বাড়িতে কত ছোট ছোট ছেলেপুলে, ছেলের বউয়েরা রয়েছে, তারা কি শিখবে বল দেখি? কাল বুঝলি, তখন অনেক রাত হবে, আমি দেখি কি ওই বেদ বা মেয়ে মানুষের ঘরে আলো জ্বলছে, তা মনে খটকা লাগতে একটু উঁকি দিলুম। ছি 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 ছি, ওই উঁকি দেওয়াই না আমার কাল হয়েছিল। এখন ভাবছি কেন আমি মরতে উঁকিটা দিতে গেলাম। ছোট কাকিমা, কি দেখলে সেটা বলো না। যা দেখলুম বাবা, নিজের চোখকে আমার বিশ্বাস হচ্ছিল না। জানিস, বিহারি দেখি ওই ঘরে গিয়ে সেদিয়েছে। হ্যাঁ, সে দৃশ্য যদি তুই একবার দেখতিস, ওই বেদবা মেয়ে কথায় 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 বেহারির গায়ে একেবারে ঢলে ঢলে পড়ছিল। তারপর দেখি কি জানিস, তার নিজের হাতে সেলাই করা একখানা বালিশের ঢাকনা নিয়ে সে বেহারিকে আবার উপহার দিলে, বুঝেছিস? আচ্ছা বাবা, তুই বল দেখি, এই রাত বিরেতে বেদ বা মেয়ে মানুষের পরপুরুষের সাথে এমন ঢলাঢলি এই বয়সে সহ্যি হয়? হ্যাঁ হয়। আর বড়দিকে বলে তো কোনো লাভ নেই গো, সে তো বেহারি আর তার পুষ্যিমের কোনো দোষই দেখেনি। তোকে
বলতে এসেছি এই আশায় তুই যদি কিছু করতে পারিস এই অনাচারের। ও তাই এত লুকোচাপা? বাবা মই, আমি এবার যাই বাবা। হ্যাঁ, তোর সঙ্গে কথা বলতে দেখে আবার কেউ বলবে যে কাকিমা গোপনে গোপনে লাগানি ভাঙানি করছে। আমার যা দুঃখের কপাল, আমি যাই কেমন। এসো। বিনোদ, কাজটা কিন্তু তুমি মোটেও ভালো করলে না, এর জবাব তোমাকে দিতেই হবে। সমু, বলি আয় হতভাগা, এখানে বসে কি নেকাচকা করছিস? হ্যাঁ, মা বাবু আমাকে কয়েকটা হিসেব কষে রাখতে দিয়ে গেছেন, তাই করছি। ও মা, তাই বুঝি? বাবা বা, খুব ভালো খুব ভালো। কাজে কমে তোর মতিগতি হয়েছে দেখে মনটা বড্ড ভালো লাগছে রে সমু। বলি কি, মনে থাকতে থাকে তোকে একখানা কথা আমি বলে যাই। বলছি যে ওই সুহাস বুঝলি, ওই দুদিন ধরে না খালি বাপের বাড়ি যাব করছে। হ্যাঁ, তাকে আমার এই সময় পাঠানোর মোটেই ইচ্ছে ছিল না কো, বিশ্বাস কর। কিন্তু কি করবো বল, সে জেদ ধরে বসে আছে, সে নাকি যাবেই। বাবা, আমার শাওরি তো দেখছি বজ্জাতের চূড়ামণি, নিজেই ওই আটকুড়িকে তাড়াচ্ছে, আবার এখানে এসে কেমন একটু করছে দেখো। তবে আমি বাবু এখন মুখ খুলছি না, ওই আটকুড়ি বিদায় হলে আমারই লাভ। তুমি সব মিছে কথা বলছো মা, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। কি কি গো? হ্যাঁ, মানে আমি তোর কোন বাঁকা তালে মই দিয়েছি রে হতভাগা, যে সব কথা দিয়ে আমাকে টানিস? সে আমায় বললে তাই আমি তোকে জানাতে এলুম, নইলে আমার বাড়ি ঠেকা পড়েছিল। সুহাস আমাকে ছেড়ে কোনো দিন নিজের ইচ্ছেতে বাপের বাড়ি যাবে না মা। নিশ্চয়ই নিশ্চয়ই তুমি এমন কোনো কাজ করেছো, নিশ্চয়ই তুমি ওকে এমন কোনো ভয় দেখিয়েছো যাতে সে এমন করতে বাধ্য হচ্ছে। হায় হায় গো রাধা মাধব, তুমি দেখো ঠাকুর কেমন ছেলে আমি পেটে ধরেছি, দেখো। মাকে বিশ্বাস করে নে, নিজের মাকে। বিশ্বাস করার জায়গা তুমি বাকি রেখেছো মা? বিয়ে নিয়ে তুমি যা করেছো আমি জীবনে ভুলবো না, জীবনে না। বলি মায়ের ছেলেতে এত কন্দল কিসের? হ্যাঁ, এই মিনসার কি চক্কার নেই নাকি? না, নেই। যাও না, তুমি নিজেই গিয়ে আটকুড়ির বেটিকে শুধোগে। এই তো আমার নতুন বৌমা তো একেবারে ঠিক কথাই বলেছে। কি বুদ্ধি দেখো মেয়েটার, কি বুদ্ধি। ঠিক বলেছে। যা যা, তুই গে সুভাষকে শুধো, তাহলেই জানতে পারবি আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি। কি যমুনে, যা যা। বেশ, আমি তাই জিজ্ঞেস করব। এত রাতে কে এলো? মা কাকিমার কোনো বিপদ হয়নি তো? এত রাতে আপনি? কেন, অন্য কাউকে আশা করছিলে বুঝি? কি ব্যাপার, এত রাতে এ ঘরে কেন এসেছেন? কেন এসেছি তুমি জানো না বিনোদ? দেখো বিনোদ, আমি বিহারীর মতো এইসব বই দেওয়া নেওয়া, তারপর মলম লাগানো, ছুতো স্পর্শ করা, ওইসব ভনিতাগুলো পারি না আর করিও না। আমার যেটা চাই সেটা আমি তোমায় অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি। বিহারী বাবুর সাথে তুলনা করছেন? বিহারী বাবু আপনার মতো মাত্রাজ্ঞানহীন নন, উনি ওনার সীমাটুকু জানেন, উনি মহিলাদের সম্মান করতে জানেন। কিন্তু আপনি আপনি তো নিজের সীমাটুকুও জানেন না, আর মহিলাদের ন্যূনতম সম্মান করতেও শেখেননি। এত রাতে এ ঘরে আপনি কি করতে এসেছেন? তুমি তুমি আমাকে... ভুল তো কিছু বলিনি মহেন্দ্রবাবু। কেন প্রতিনিয়ত আমাকে বিরক্ত করছেন মহেন্দ্রবাবু? আমি কি চাই সেটা তো আপনাকে আগেই জানিয়েছি। সব তোমার অজুহাত বিনোদ। কি ভেবেছ আমি কিছু বুঝতে পারছি না? তোমার এই নিত্য নতুন পুরুষ সঙ্গী পাল্টানোর খেলাটা কিন্তু আমি খুব ভালো বুঝতে পারছি। মুখ সামলে কথা বলুন মহেন্দ্রবাবু। আগে নিজের আচরণ সামলাও বিনোদ। দুদিন আগে তুমি আমাকে নকশাতলার রুমাল উপহার দিয়েছিলে, আর আজকাল বিহারীকে নিজের ঘরে ডেকে বালিশের ঢাকনা উপহার দিচ্ছ। হ্যাঁ, কেন, কিসের জন্য? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। ও, আসল জ্বালাটা তাহলে এখানে। মুখোশধারী ভণ্ড কথাকারে, নিজের তো কিছু করার সাহস নেই,
তাই এখন জ্বলে পুড়ে মরছেন, তাই না? আমি কাকে কি উপহার দেব সেটা আমার ব্যাপার। সেই ব্যাপারে আমি কাউকে কোনো জবাবদিহি করতে বাধ্য নই। শোনো বিনোদ, আমি কিন্তু শেষবারের মতো তোমাকে সাবধান করতে এসেছি। নিজেকে সংযত করো আর ওই বিহারীর সঙ্গে মেলামেশা বন্ধ করো। আমি আর আপনাকে ভয় পাই না মহেন্দ্রবাবু। বিহারীবাবুকে আমি শ্রদ্ধা করি, আর আপনার এই হুমকিতে বিহারীবাবুর প্রতি এক চুলো শ্রদ্ধা আমার কমে যাবে না। আর মেলামেশার কথা বলছেন তো, দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে মেলামেশা আপনি নিষেধাজ্ঞা জারি করতে পারেন না। আপনার কোনো অধিকার নেই মহেন্দ্রবাবু। উমা, এত রাতে বিনোদিনীর ঘরে আলো জ্বলছে, দরজা খোলা, ব্যাপারখানা কি? বেশ, তাহলে আমি কি করব সেটাও শুনে নাও। আমি কালকে মা, কাকিমা এবং বাড়ির সকলের সামনে তোমার আর বিহারীর এই গোপন লীলা খেলাটা ফাঁস করে দেব। তারপর দেখি ওই ভণ্ড বিহারীকে কে বাঁচায়। তোমার এই শ্রদ্ধেয় বিহারীকে যদি আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের না করে দিয়েছি, তাহলে আমার নামও মহেন্দ্র মুখুজ্জে নয়, এই কথা আমি বলে দিয়ে গেলাম। মইন,